তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে তোমাদের এটা জানা সকলের জরুরি। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কটি গভর্নমেন্ট কলেজ বা সরকারি কলেজ আছে এই পলিটেকনিকের, এবং ওয়েস্ট বেঙ্গলে টোটাল গভর্নমেন্ট কটি সিট আছে। সেই জন্য পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে ইনফরমেশন ব্রোশিওর দেওয়া হয়েছে ওখানে দেখবে সমস্ত গভর্নমেন্ট কলেজের লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো সেই লিস্ট তোমাদের কিন্তু এখানে আমি দেখাবো, এবং কটা কি সিট আছে, কটা গভর্নমেন্ট কলেজ আছে, টোটাল ডিটেলসে তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। প্রথমেই দেখো এটা জেক্সপোর ক্ষেত্রে বা ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে 2025-26 দেখো, অ্যাডমিশন অফ দ্য ফলোইং পলিটেকনিক অ্যান্ড ডিসিপ্লিন উইল বি অ্যালাউ সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভ of the AICTE and affiliation of the WBACT and VE and SD for the academic season 2025-26। তো এখানে যে তোমাদের গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজগুলি দেওয়া হয়েছে এইগুলো কিন্তু সমস্ত AICTE অ্যাপ্রুভ এবং WBACT অ্যান্ড VE অ্যান্ড SD অ্যাফিলিয়েশন আছে। মেন দেখো যেটা টপিক যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কটি গভর্নমেন্ট বা সরকারি পলিটেকনিক কলেজ আছে। তো সেই লিস্ট দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম পরপর তোমরা লিস্টটি দেখে নেবে। এক্ষেত্রে দেখো যে তুমি বাড়ির কাছে গভর্নমেন্ট কি কলেজ আছে সেটা কিভাবে দেখবে। তো সেই জন্য তুমি যে ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। যেমন দেখো এখানে আছে পশ্চিম বর্ধমান, তারপরে নেক্সট দেখো এখানে আছে পূর্ব বর্ধমান, বীরভূম, এরকম তোমার যেটা ডিস্ট্রিক্ট দেখো কোচবিহার, ঠিক আছে। তো তোমার যেটা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে একবার চেক করে নেবে, দিয়ে যে কলেজগুলি আছে সেই কলেজগুলি দেখে সেই কলেজে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, এবং তোমাদের যাদের ভালো র্যাঙ্ক আসবে তোমরা টপ কলেজগুলিতেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। দেখো এখানে যে তোমাদের টোটাল লিস্ট আমি দিয়েছি একবারে লাস্ট পর্যন্ত যে কলেজটি আছে দেখো যে 81 নম্বর যে কলেজ এটা কিন্তু লাস্ট গভর্নমেন্ট কলেজ। এরপরে কিন্তু আর তোমাদের কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজ নেই। এখানে দেখো 81 পরে 82 স্টার্ট হয়ে যাচ্ছে সেলফ ফিনান্স কলেজ, অর্থাৎ প্রাইভেট যে কলেজগুলি আছে। তাই তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পলিটেকনিক কলেজ আছে শুধুমাত্র 81টা। এখানে কিন্তু গভর্নমেন্ট কলেজ প্লাস গভর্নমেন্ট স্পন্সার এই দুটো কলেজে কিন্তু আছে, তোমরা সেটা দেখে নেবে। দেখো যেটি গভর্নমেন্ট কলেজ দেখো কলেজের পাশে লেখা আছে দেখো GOVT। নেক্সট দেখো এখানে যেমন আছে যে দেখো পুরুলিয়া পলিটেকনিক GOVT মানে হচ্ছে গভর্নমেন্ট, এবং যেটা গভর্নমেন্ট স্পন্সার সেটা GOVT দিয়ে পাশে স্পন্সার বলে লেখা থাকবে। যেমন তোমাদের দেখো আমি উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি, যেমন সাপোজ ধরে প্রথমের কলেজটায় এখানে দেখো যে গভর্নমেন্ট স্পন্সার বলে লেখা আছে, তাই এটি কিন্তু গভর্নমেন্ট স্পন্সার, এবং যেটি গভর্নমেন্ট লেখা আছে সেটি গভর্নমেন্ট। তো গভর্নমেন্ট কলেজে যে ফি স্ট্রাকচার তার তুলনায় গভর্নমেন্ট স্পন্সারের একটু ফি স্ট্রাকচারটা বেশি হয়ে থাকে, ঠিক আছে। এবং পরবর্তী যে তোমাদের ভিডিও দেবো সেখানে গভর্নমেন্ট কলেজে কত কি খরচা পড়তে টোটাল ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এরপরে নেক্সট দেখো ভোগলে স্টুডেন্টদের ক্ষেত্রে ভোগলেটেরও কিন্তু সেম জেক্সপোর মতনই 81টা গভর্নমেন্ট কলেজ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছে, কারণ কলেজ 81টাই থাকে, শুধুমাত্র সিটের ডিফারেন্স থাকে। সেম জেক্সপোর মতনই আমি কিন্তু ভোগলেটের যে ইনফরমেশন ব্রোশিওর যে কলেজগুলো দেওয়া হয়েছে সেটা আমি দেখো ওপেন করে নিয়েছি, যে সিজন 2025-26 ENT সেকেন্ড ইয়ার দেখো 81 যে কলেজটা ছিল জেক্সপোর ভোগলেটের ক্ষেত্রেও কিন্তু সেম কলেজ। তো জেক্সপো এবং ভোগলেটের ইনফরমেশন ব্রোশিওরে তোমাদের যে কলেজ আছে সেটা কাটিং করে দেখো এই ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো। তাতে তোমাদের যে পরবর্তীকালে যখন কলেজ সাজাবে চয়েস ফিলিং হবে তখন কিন্তু তোমাদের এটা হেল্প হবে। এরপরে নেক্সট দেখো তাহলে তোমাদের এই ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট কটি সিট থেকে থাকে। জেক্সপো এবং ভোগলে 2025 গভর্নমেন্ট কলেজ সিট, এখানে আমরা অলরেডি জেনেছি যে জেক্সপো এবং ভোগলেটের ক্ষেত্রে টোটাল গভর্নমেন্ট কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের টোটাল গভর্নমেন্ট কলেজ থাকে 81টা। এবং 2 নম্বর দেখো যে পয়েন্টটা যে গভর্নমেন্ট কলেজে টোটাল ট্রেড অর ব্রাঞ্চ সেটা আছে 290টা। মানে দেখবে প্রত্যেকটা কলেজের পাশে যে ট্রেড বা ব্রাঞ্চ আছে, যেমন দেখো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা সিভিল বা ইলেকট্রনিক্স, এইরকম তোমরা ব্রাঞ্চ বা ট্রেড দেখতে পাবে। তো ওখানে যে তোমরা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল যে ওখানে দেখতে পাচ্ছ ওইগুলোকে কিন্তু সাধারণত ট্রেড বা ব্রাঞ্চ বলা হয়। তো সেটা তোমরা কিন্তু ওখানে কাউন্ট করে দেখতে পারো 290টা আছে। তারপরে নেক্সট দেখো গভর্নমেন্ট কলেজ 1
ট্রেড অর ব্রাঞ্চ সিট 63 পিস, ঠিক আছে। তো ওখানে যে তোমাদের ট্রেড বা ব্রাঞ্চগুলি ছিল, যেমন দেখো ইলেকট্রিক্যাল বলো বা মেকানিক্যাল বলো, তো এক একটা ট্রেডের জন্য কিন্তু জেক্সপোর ক্ষেত্রে 63টা করে সিট প্রেজেন্ট থাকে পার ট্রেড। এবং নেক্সট দেখো যেটা মেন পয়েন্ট, তাহলে গভর্নমেন্ট কলেজ টোটাল সিট ইন জেক্সপো, অর্থাৎ জেক্সপোদের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের টোটাল সিট কটা থাকে। তাহলে দেখো ওখানে যে টোটাল গভর্নমেন্ট কলেজের ট্রেড বা ব্রাঞ্চ আছে 290 পিস, এবং একটা ট্রেড বা ব্রাঞ্চের জন্য সিট 63 পিস, তাহলে পেয়ে যাবে যে 18,270। তো রাউন্ড ফিগার অনুযায়ী তোমরা ধরে নিতে পারো যে জেক্সপোর ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজের টোটাল সিট 18,000 প্লাস, ঠিক আছে। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা জেক্সপো স্টুডেন্টের জন্য 18,000 প্লাস সিট কিন্তু থেকে থাকে। তো এরপর তোমাদের অনেকেরই কোশ্চেন হতে পারে যে আমার যদি র্যাঙ্ক 35,000 30,000 হয়ে থাকে, তাহলে আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো না? তো তাতেও গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়, বিভিন্ন রিজন থেকে থাকে, সেটা কিন্তু তোমাদের আগে অলরেডি জানিয়ে দিয়েছি। তো তাই তোমাদের যদি র্যাঙ্ক বেশি হবে, তোমরা কিন্তু কাউন্সিলিং অ্যাটেন্ড করবে ভালোভাবে, তাহলে কিন্তু তোমরা একটা ভালো ট্রেড এবং গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। এরপর দেখো ভোগলেটের ক্ষেত্রে, তো ভোগলেটে ইনফরমেশন ব্রসিওরে অ্যাডমিশন প্রসেস যে অপশনটি আছে, সেখানে তোমরা একটি অপশন পেয়ে যাবে যে ল্যাটারাল এন্ট্রি টু সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সেস শ্যাল বি permissible up to a maximum of 10% of the approved intake। মানে এখানে বলা হয়েছে যে জেক্সপোর যে সিটটা থাকে তার 10% সিট থেকে থাকে ভোগলেটের ক্ষেত্রে। মানে সাপোজ ধরো কোনো কলেজের একটা ব্রাঞ্চে যদি 63টা সিট থাকে, মানে রাউন্ড ফিগারে তোমরা ওটা 60 ধরে নাও, তাহলে তার 10% হয় 6টা। তো সেই 6টা সিট কিন্তু ভোগলেট ক্যান্ডিডেটদের জন্য থাকে। এবং আরেকটি এখানে মেন যেটা পয়েন্ট বলা হয়েছে, দেখো যেহেতু ভোগলেট স্টুডেন্টরা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেয় এবং জেক্সপোরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেয়, তাই একটা কলেজে যদি 63টা সিট থেকে থাকে, ধরো প্রথম বছরে ওটা 60টা সিট ভরলো, ঠিক আছে, এবং 3টে সিট ফাঁকা থেকে গেল, সেটা পরবর্তী যে ইয়ার অর্থাৎ ভোগলেট ক্যান্ডিডেটের জন্য কিন্তু ওই 3টে সিট অ্যাড হয়ে যাবে। তাহলে যে 6টা সিট থাকতো, তো তার সঙ্গে 3 অ্যাড হয়ে ওটা 9টা সিট হয়ে যাবে। তো সেই 3টে সিট বাদ দিয়ে আমরা এটা ধরবো, যেহেতু যে গভর্নমেন্ট কলেজে কিন্তু সাধারণত আপ টু ম্যাক্সিমাম 10% সিট কিন্তু দেওয়া হয়। তো সেই হিসেবে দেখো যে গভর্নমেন্ট কলেজের টোটাল সিট ইন ভোগলেট এই 290 ইন্টু পার ট্রেডে 6টা করে সিট থেকে থাকে, তো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে প্রায় 1740, ঠিক আছে। এবং দেখো আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেটে 10%। কিন্তু এছাড়াও ভোগলেটের যেটা জিনিস অ্যাড হবে, ধরো জেক্সপোর ক্ষেত্রে কোনো কলেজে যদি সিট ফাঁকা থেকে থাকে, এই ক্ষেত্রে কিন্তু যেটা যোগ হবে তোমাদের সেটা আগে অলরেডি জানিয়ে দিলাম। তাই তোমরা কিন্তু এটা জেনে রাখো যে জেক্সপোর মাধ্যমে তোমরা যারা অ্যাডমিশন নেবে, তোমরা কিন্তু ধরে নাও যে 18,000 প্লাস তোমাদের সিট আছে, এবং তোমরা যারা ভোগলেট থ্রু অ্যাডমিশন নেবে, তোমাদের 1700 প্লাস সিট কিন্তু গভর্নমেন্ট কলেজে থেকে থাকে। তো আশা করি এই রিলেটেড তোমাদের একটা ধারণা দিতে পেরেছি। এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।